এবার নজর রাখবো দিনহাটার দিকে। আমরা গতকালই দেখেছি দিনহাটায় বিজেপি এবং তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, এবং সেই ঘটনার পরবর্তীতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন উদয়ন গুহ। পাল্টা নিশীথ প্রামাণিককেও আমরা দেখেছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগ করতে, এবং তার পরবর্তীতে আজ 24 ঘন্টার জন্য বন্ধ ডাকা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যদিও বিকেল 4টের পর থেকে সেই বন্ধ তুলে নেওয়া হবে রমজানের জন্য, এমনটাই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। যদিও এখনো পর্যন্ত দিনহাটায় পরিস্থিতি অনেকটাই থমথমে। সকাল থেকেই আমরা দেখেছি গাড়ি রাস্তায় অনেকটাই কম চলছে, গাড়ি চলাচল অনেক কম হয়েছে, পাশাপাশি দোকানপাটও অনেকটাই কম খুলেছে, এমনটাই জানিয়েছিলেন আমাদের প্রতিনিধি। এবং এখনো পর্যন্ত সেই পরিস্থিতি খুব একটা পরিবর্তন হয়নি। সকাল থেকেই দোকানপাট একদিকে যেমন বন্ধ, এই বন্ধের কারণে তার পাশাপাশি সকাল থেকে বৃষ্টিও চলছে উত্তরবঙ্গের একাধিক জেলায়, এবং সেই কারণেও কিছুটা যান চলাচলের উপর প্রভাব পড়েছে। দিনহাটায় রীতিমতো গতকাল আমরা দেখেছিলাম বিজেপি এবং তৃণমূলের যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা, এবং সেই ঘটনার পরই আজ 24 ঘন্টার জন্য বন্ধ ডেকেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই ঘটনায় এখনো পর্যন্ত আমরা দেখছি আজ সকাল থেকেই যেই পরিস্থিতি ছিল, যান চলাচল যেমন অনেকটাই কম চলেছে, তার পাশাপাশি দোকানপাটও বন্ধ ছিল। তৃণমূলের ডাকে আজ বন্ধ দিনহাটায়। আমরা পরপর দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, তারা বাড়ি বাড়ি সংঘাতে জড়িয়েছেন। তবে এবার একেবারে বাগযুদ্ধ নয়, সরাসরি সংঘাতে জড়িয়েছিলেন গতকাল তারা, এবং তার পরিপ্রেক্ষিতেই আজ বন্ধ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি পরিস্থিতি সামগ্রিক? দেখো, গতকালের ঘটনা প্রসঙ্গে গতকাল রাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হয় আজ সকাল 6টার থেকে দিনহাটায় 24 ঘন্টার বন্ধ কর্মসূচি পালিত হবে। এবং সেই তৃণমূলের সেই ঘোষণা অনুযায়ী সকাল থেকেই দেখা যায় দিনহাটা শহরের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিভিন্ন যে বহুজাতিক সংস্থার যে শোরুমগুলো রয়েছে সমস্ত কিছু বন্ধ রয়েছে। এবং শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, রাস্তায় কিন্তু দেখা মেলেনি কোনো সরকারি বা বেসরকারি কোনো রকম যানবাহনের দেখা মেলেনি। এবং সেই সাথে দিনহাটায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং সব মিলিয়ে একেবারেই পরিস্থিতি দিনহাটায় শুনশান পরিস্থিতি, উপস্থিতি নেই। এবং তার উপরে দোষর হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। একদিকে বৃষ্টিতে যেমন লোক ঘর থেকে বেরোতে চায়নি, তার উপরে আবার বন্ধ। সব মিলিয়ে বলতে গেলে আপনি একদম দাঁড়িয়ে রয়েছে দিনহাটা পাঁচমাথার মোড়ে। দেখতেই পাচ্ছ এই পাঁচমাথার মোড়, এখান থেকে কিন্তু দিনহাটার অন্যান্য যে জায়গাগুলো সেখানে যাওয়ার ক্ষেত্রে মূল কিন্তু সংযোগ রক্ষা করে এই পাঁচমাথার মোড়। সেই পাঁচমাথার মোড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। অন্যান্য দিন এই পাঁচমাথার মোড়ে একেবারেই ট্রাফিক জ্যামে পরিপূর্ণ থাকে, কিন্তু আজ এই পাঁচমাথার মোড় একেবারেই শুনশান রয়েছে, কোনো রকম যানবাহন নেই। শুধুমাত্র কিছু টোটো রিক্সা রয়েছে যারা কিন্তু ইমার্জেন্সি বেসিসে যাত্রীদের পরিষেবা দিচ্ছে, এবং রয়েছে পুলিশ কর্মীরা। ঠিক আমরা যদি এই বন্ধের চিত্র থেকে একটু 5 কিলোমিটার এগিয়ে যাই, দিনহাটা শহর থেকে 5 কিলোমিটার এগিয়ে ভেটাগুড়ি বাজার, সেই ভেটাগুড়ি বাজার কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা। সেই ভেটাগুড়ি বাজারে কিন্তু একেবারেই বন্ধের আবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। সকাল থেকেই সেই ভেটাগুড়ি বাজারে কিন্তু বহাল তবিয়তে দোকান খোলা রেখে ব্যবসা করছে ব্যবসায়ীরা, কোনো রকম বন্ধের প্রভাব নেই। একেবারেই বন্ধ বলতে গেলে সেখানে বন্ধ নেই বললেই চলে, এমনটাই। সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে খোলা রয়েছে। আর এই সব কিছুর মধ্যে বিবেচনা করে কিছুক্ষণ আগেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন যে দিনহাটার সাধারণ জনগণ বন্ধকে যেভাবে আগলে রেখে সদর্থক ভূমিকা দিয়ে নিচ্ছেন, তাতে তিনি দিনহাটাবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি এটাও ঘোষণা করেছেন যেহেতু মুসলমান ধর্মাবলম্বীদের রমজান মাস চলছে, তাই সেই রমজান মাসের কথা চিন্তা করে এবং একই সাথে সাধারণ নিত্যযাত্রী যারা রয়েছে তাদের কিন্তু ভোগান্তির কথা চিন্তা করে আজ বিকেল 4টার পর থেকে সেই বন্ধ প্রত্যাহার করে নেওয়া হবে। অর্থাৎ যে বন্ধের ডিউরেশন ছিল 24 ঘন্টা, সেই বন্ধ কিন্তু একেবারেই কাটসাট করে প্রায় 7 থেকে 8 ঘন্টার মধ্যে ছেটে ফেলতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং কিন্তু ঠিক কি কারণে, আদতে কি সেটাই, নাকি বন্ধের যে এই যে মিশ্র প্রতিক্রিয়া পড়ছে সেটা ঝেড়ে ফেলার জন্য তৃণমূল কংগ্রেস এই পদ্ধতি বা এই পন্থা অবলম্বন করছে, সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে। অপরদিকে কিন্তু আজকে বিকেল 3টার থেকে 5টার মধ্যে দিনহাটায় আসতে চলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি এসে কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করবেন।
দেখবেন, খতিয়ে দেখবেন। এবং সেই কথা উল্লেখ করে কিন্তু মন্ত্রী উদয়ন গুহ একেবারে সোশ্যাল মিডিয়ায় খোঁটা দিয়েছেন যে রাজ্যপাল যদি আসেন তিনি যেন সরেজমিনে তদন্ত করেন এবং তিনি রাজ্যপাল যে কেন্দ্রীয় মন্ত্রীকে সাথে নিয়ে যেন আসেন সে কথাও কিন্তু মন্ত্রী আপাতত ধন্যবাদ তোমাকে। পরবর্তীতে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি এই প্রসঙ্গে একটি পোস্ট করেছিলেন। আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস দিনহাটায় যাচ্ছেন এবং সেই প্রসঙ্গে রাজ্যপাল যাওয়ার আগেই উদয়নের পোস্ট করেছেন এবং তিনি যেমনটা লিখেছেন, শুনলাম আপনি দিনহাটায় আসছেন, নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই আনবেন, এমনটাই মন্তব্য করেছেন সোশ্যাল সাইটে। এমনটাই সোশ্যাল সাইটে পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। মঙ্গলবারে কোচবিহারে দিনহাটায় যে উত্তেজনা ছড়িয়েছিল আমরা দেখেছিলাম, সরাসরি সংঘর্ষ দেখেছিলাম আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মধ্যে, এবং সেই ঘটনাতেই অভিযোগ পাল্টা অভিযোগে এখনো পর্যন্ত উত্তপ্তই হয়ে রয়েছে দিনহাটা। এবং ইতিমধ্যেই দিনহাটার উদ্দেশ্যে গিয়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্যপাল যাওয়ার আগেই উদয়ন গুহর সোশ্যাল সাইটে পোস্ট, শুনলাম আপনি দিনহাটায় আসছেন, নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই আনবেন, এমনই বিতর্কিত পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এই ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে জেলা শাসকের কাছে। মঙ্গলবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা এবং তার প্রতিবাদেই, সেই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের আজ বন্ধের ডাক দেওয়া হয় দিনহাটায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সেই বন্ধ সফল হয়েছে বলেই, এখনো পর্যন্ত সেই বন্ধ সফল হয়েছে বলেই দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এবং তার পাশাপাশি আজ দিনহাটাতে রাজ্যপালও যাচ্ছেন এবং সেই প্রসঙ্গেই রাজ্যপাল যাওয়ার আগেই উদয়ন গুহর এই বিতর্কিত পোস্ট একদিকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবি দিনহাটার উদ্দেশ্যেই রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তার আগেই রাজ্যপালকে নিশানা করে এই পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি এই পোস্টে যেমনটা উল্লেখ করেছেন, শুনলাম আপনি দিনহাটায় আসছেন, নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই আনবেন, এমনই তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যেখানে বোঝাই যাচ্ছে তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে খোঁচা দিয়েই এমন পোস্ট করেছেন। তার পাশাপাশি আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, সিভি আনন্দ বোস রাজ্যপাল তিনি দিনহাটায় যাচ্ছেন, ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন দিনহাটার উদ্দেশ্যে। এবং আপনাদের জানিয়ে রাখি, বিমানবন্দরে দিনহাটায় যাওয়ার আগে বিমানবন্দরে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কি বলেছেন শোনাবো। You know, inclement weather has been forecast in North Bengal. I'm trying to see how the climate is. Sir, what is your comment on yesterday's incident there? That shows